আচ্ছা, এখন আমরা একটা প্রাইভেট ব্রাউজার নিব, সেখানে যে লিখবো হচ্ছে canva.com, মানে ক্যানভা। আচ্ছা, ক্যানভাতে যখন আমরা আসছি, এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস বা ড্যাশবোর্ড। আচ্ছা, এখন হোম পেজ বলেন, যেটাই বলেন। তো এখানে আসার পর আমরা আমাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে পূর্বে, তাহলে আমরা কি করব, লগ ইন। আর যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমরা করব হচ্ছে সাইন আপ। আচ্ছা, আমরা সাইন আপ করার পর এখানে সে বলল যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, ইমেইল এবং হচ্ছে অ্যানাদার ওয়ে। তো আমরা এখানে অ্যাকাউন্ট করব হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল দিয়ে। আচ্ছা, ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করার পর এখানে কি করতে হবে, আমাদেরকে একটা ইমেল দিতে হবে। তো একটা ইমেল আমি হচ্ছে কপি করে নিয়ে আসি, ভিডিওটা একটু। আচ্ছা, এই ইমেলটা মানে যেই মেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট করব, সেই মেইলটা আমরা এখানে কি করব, টাইপিং করব। আচ্ছা, টাইপিং করে কন্টিনিউতে ক্লিক দিব। আচ্ছা, কন্টিনিউতে যখন আমরা ক্লিক দিব, এরপর আমাদের প্রসেস হচ্ছে, দেখেন এখানে বলতেছে যে আমাদের ক্যানভাটা কি নামে হবে। তো এখানে একটা নাম দিয়ে দিবেন, এটা আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, আমি যেইটা এখানে আসছে শো করছে, আমি সেটাই সাপোজ রাখতে পারি, বা আমি এটুকু রাখলাম। দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ টু ক্লিক দেবো। আচ্ছা, এখন বলতেছে যে মেইল দিয়ে আমরা অ্যাকাউন্টটা করলাম, সেই মেইলের মধ্যে একটা কোড আসছে, সেই কোডটা এখানে বসাইতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই যে মেইল, এই মেইলের ইনবক্সটা আমরা এখন ওপেন করব। আচ্ছা, আমরা যখন অ্যাকাউন্টটা ওপেন করলাম, দেখেন আমাদেরকে ক্যানভা থেকে কিন্তু একটা কোড আসছে, তাই না? আচ্ছা, এভাবে আপনাদের কোড আসবে। আচ্ছা, এখন এই কোডটা আমি টাইপ করতে পারি, আবার এটা আমি কপি করেও নিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা আপাতত প্র্যাকটিস না করি, আপাতত আমরা কাজ দেখি। প্র্যাকটিস করতে গেলে আমরা ভুলে যাব। প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে। আচ্ছা, এই কোডটা আমি এখানে দিয়ে দিলাম। আগে দেখেন আমি কি করি, কোথায় যাই। সঙ্গে সঙ্গে কাজ করলে ওই কাজের মনোযোগ থাকে না। সবাই কাজ করতেছি, যার কারণে আমাদের হচ্ছে নেটও স্লো হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের মূল ইন্টারফেসটা আসবে, দেখেন। আমরা যারা ফ্রিল্যান্সিং করি, তাদের জন্য ক্যানভাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা কোনো ছবি যদি গুগল থেকে নিয়ে আসি, এটা কি কপিরাইট আসবে না? কপিরাইট আসবে। এখন আমরা অনেক সময় আমরা কিন্তু কন্টেস্ট করি, সেই কন্টেস্টে গুগল থেকে যদি ছবি দিই, সেই ছবি কিন্তু আমাদের জন্য সমস্যা। আচ্ছা, এখন এখানে বলতেছে যে আমরা যে অ্যাকাউন্টটা করব, কি পারপাসে করব, স্টুডেন্ট বা টিচার বা পার্সোনাল, মানে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ দিয়ে দিলাম পার্সোনাল কাজের জন্য। যে কোনো একটা অপশন দিতে পারেন, স্টুডেন্টও দিতে পারেন, পার্সোনালও দিতে পারেন। আচ্ছা, এরপরে বলছে যে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। মানে ক্যানভা যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা যদি আমরা হচ্ছে দুই ভাবে কাজ করা যায়, একটা হচ্ছে প্লেন শুধু ক্যানভা, আর একটা হচ্ছে ক্যানভা প্রো। তো ক্যানভা প্রো বলছে এখানে 30 দিন ক্রিয়েটের জন্য আমাদেরকে 30 দিনের একটা ফ্রি ট্রায়াল দেবে। আচ্ছা, আমরা যদি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করি,
একটা অপশন আর একটা হচ্ছে মেবি লেটার। তো আমরা মেবি লেটারটা এখন করবো না। দেখেন স্টার্ট মাই ফ্রি ট্রায়ালে ক্লিক করলে কি আসে দেখেন। এখানে যখন আমি ক্লিক করলাম আমাকে বলা হচ্ছে যে ডিউ অক্টোবর, আজকে 25 তারিখ। আচ্ছা, যদি আমি মান্থলি ক্যানভা কিনি তাহলে $6.5 লাগবে, কিন্তু আমার লেখা আসছিল কি ফ্রি না। কিন্তু এখানে আমি যখন আসছি আমার সরাসরি কি টাকা ছাড়া কোনো অপশন আসছে আসছে না। তার কারণ হচ্ছে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনার মাস্টার কার্ড যখন এখানে অ্যাড করবেন, অ্যাড করার কারণে প্রথম মাসটা ফ্রি পাবেন, দেন দ্বিতীয় মাস থেকে আপনাকে এই $6.5 করে প্রত্যেক মাসে কাটবে। ক্লিয়ার সবাই? সুতরাং এটা কি আমরা টাকা দিয়ে ইউজ করতে পারবো? এত টাকা আমরা দিব 700 টাকা, 800 টাকা করে। আচ্ছা, এইটা অ্যাকাউন্ট করার সময় আমরা ফ্রি ট্রায়ালটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম। আমরা ক্লিক করব হচ্ছে মেবি লেটার। আচ্ছা, তাহলে আমাদেরকে দুই সাইড থেকে শুভেচ্ছা জানাচ্ছে, তাই না? তার মানে আমাদের মূল ইন্টারফেসটা আমরা কিন্তু অলরেডি চলে আসছি। ঠিক আছে? আচ্ছা, মূল ইন্টারফেসে যখন চলে আসছি এখানে আসতে হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন, আর আরেকটা আসতে হচ্ছে ওই যে সেম আমাদের প্রো ফ্রি, মানে ফ্রি 30 দিন। আচ্ছা, এখানে আমার অ্যাকাউন্টের নাম কি? পার্সোনাল। কারণ আমি অ্যাকাউন্ট যখন সিলেক্ট করি তখন আমি কি দিয়েছিলাম? পার্সোনাল না স্টুডেন্ট? পার্সোনাল না? যার কারণে এখানে পার্সোনাল। আপনারা যদি এখন স্টুডেন্ট সিলেক্ট করে আসেন তাহলে স্টুডেন্ট হবে, মানে কোনো প্রবলেম নেই, একই কাজ হবে। আচ্ছা, এখন আমি এগুলো ইন্টারফেস পরিচিতির আগে আমাদের কাজ হচ্ছে, সাপোজ হচ্ছে আমি এখানে একটা ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এখানে এখন ক্লিক করব, কারণ হচ্ছে যে আমাদের একটা ডিজাইন দরকার। সাপোজ হচ্ছে কি দরকার, আমার ফেসবুকের একটা পোস্ট ডিজাইন করা দরকার, অথবা ফেসবুকের ব্যানার দরকার, ইউটিউবের থাম্বনেল দরকার। এই ছবিগুলো আমাদের লাগে না প্রতিদিনের? আচ্ছা, এইটার জন্য আমরা হচ্ছে এই ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক দেব। আচ্ছা, ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করার পর আমার নতুন একটা ইন্টারফেস আসছে, যে এখানে যে আমি ডিজাইনটা করব কোন প্ল্যাটফর্মের জন্য করব, এবং সেইটার নির্দিষ্ট কিন্তু একটা সাইজ আছে, মাপ আছে, তাই না? এখন আমি যদি সাপোজ হচ্ছে ফেসবুকের একটা পোস্ট ডিজাইন করব, এখন ফেসবুকের পোস্টের ডিজাইন দিয়ে যদি আমি এখন বড় কোনো হচ্ছে রেজুলেশন দিয়ে আমি ছবি করি, তাহলে ওই আপলোড যখন দিব ওই ফুল ছবি কি আসবে না কেটে যাবে? কেটে যাবে। তার মানে তো লাভ নেই। এই জন্য প্রত্যেকটা সাইজ আছে। আচ্ছা, এইটা জানার জন্য দেখেন এই যে এখানে আছে, আবার এখানে আমি লিখি FACEBOOKPOST। আচ্ছা, ফেসবুক পোস্ট আমি যখন লিখলাম, ফেসবুক পোস্টের যেই মাপ এটা অলরেডি চলে আসছে এখানে। এখন ফেসবুক পোস্টের পিক্সেলগুলো কয় ধরনের হয় এটা আমাকে বুঝতে হবে। ল্যান্ডস্কেপ, তারপর স্কয়ার, তারপর হচ্ছে পোর্ট্রাইল, মানে হচ্ছে একটা হয় ভাবে খাড়াখাড়ি ভাবে, একটা হয় লম্বে ভাবে, মানে কিভাবে, মানে শোয়ানো পাতালে ভাবে, আর একটা হয় চারকানি স্কয়ার। মানে আপনি এই ছবিটা কিভাবে নেবেন এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি প্রথমে যেটা আছে এটাই নেই, ল্যান্ডস্কেপ। দেখেন এটার কিন্তু একটা মাপ আছে, দেখেন প্রত্যেকটার কিন্তু মাপ আছে। আচ্ছা, এইটাকে আমি ক্লিক করব। আচ্ছা, করার পর দেখেন আমার বেশ কিছু ছবি চলে আসছে যেগুলো আমি ইউজ করতে পারবো। এগুলো কি? বিভিন্ন তাদের কাস্টমাইজ পিকচার, মানে হলো যে এই ছবিটার মধ্যে যেটা আমার পছন্দ হয় আমি চাইলে কি নিতে পারবো? চাইলে নিতে পারবো না। আচ্ছা, কোনটা পারবো আর কোনটা পারবো না এখন বলি। আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে শুধু প্লেন ক্যানভা, মানে আমাদের কোনো প্রো নেওয়া নাই, মানে হচ্ছে যে আমরা টাকা দিয়ে কিন্তু ইউজ করছি না, এখন আমরা ইউজ করছি ফ্রি। আচ্ছা, এখন ফ্রিতে যদি আমি টাকার সুবিধায় নিতে চাই তাহলে আপনার ওই $6.5 করে মাসে কেউ কিনবে? কিনবে না। আচ্ছা, দেখেন এই যে যেই ছবিগুলোর মধ্যে প্রো লেখা আছে, রাধার মুকুট, দেখতে পাচ্ছেন? এইগুলো আমরা ইউজ করতে পারবো না। যেমন প্রথমটা রাধার মুকুট প্রো লেখা, দ্বিতীয়টা কিন্তু নাই, তার মানে এটা ইউজ করতে পারবো। এটা ইউজ করতে পারবো না, এটা পারবো না, এই যে এটা পারবো। আচ্ছা, এইটাও ইউজ করতে পারবো, এটা করতে পারবো না, এটা করতে পারবো। এভাবে আমাদেরকে দেখতে হবে যেটাতে প্রো লেখা নাই।
বা রাজার মুকুট নাই সরাসরি, ঠিক আছে, ওই পিকচারটা আমরা ইউজ করতে পারবো। যেমন দেখেন প্রোতে আমি ক্লিক করলাম, কি অপশন আসে? হোয়াইট না, এখানে আসবে, নেটের জন্য আমাদের একটু দেরি হচ্ছে। দেখেন ওই যে সরাসরি আমাদেরকে ট্রাই করতে বলছে, মানে মাস্টার কার্ড অ্যাড করে প্রথম মাস ফ্রি, মানে টাকা দিয়ে নিতে বলছে, এই জন্য আমরা এটা নিতে পারবো না। আচ্ছা, যেটাতে প্রো নাই এরকম একটা নিই, দেখেন। আচ্ছা, এ দেখেন এটাতে প্রো নাই, ক্লিক করলাম, আমার কি ডান পাশে চলে আসছে না? অরিজিনাল যে আমার সাইজ, সেই সাইজ অনুযায়ী দেখেন চতুর সাইড দিয়ে ধরে নিছে, তার মানে আমার ছবি চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার ফেসবুক আমি পোস্ট দিব, তাহলে আমার মতো করে লিখে পোস্ট দিব না? আমি কি অন্য লেখা এগুলো নিব? তার মানে আমি নিব আমার মতো করে, কিছু না। এই দেখেন এই লেখার মধ্যে আমি জাস্ট ক্লিক দিব, তাহলে একটা বক্স চলে আসছে। আচ্ছা, আমি ডিলিট করব না, আমরা আগে ছোট থেকে ছোট ছোট করে শিখি। এইটার ভিতরে যে লেখাটা আছে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিব, দিয়ে আমি কেটে দিব, দিয়ে আমি এখন আমার মতো করে লিখব ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ফেসবুক মার্কেটিং, বাট আমার ফেসবুক মার্কেটিংটা লেখা কি আসছে, নষ্ট হয়ে যায় নাই? তাহলে এটাকে কি করতে হবে, আমাকে ছোট করতে হবে, এটা লেখার সাইজটা ছোট করতে হবে। এই দেখেন এখানে 63.9, মানে এটা হচ্ছে আমাদের লেখার সাইজ। দেখেন এখানে ক্লিক করতে থাকেন, দেখেন ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর এটাকে আমি চেপে ধরে যেখানে যেভাবে রাখতে চাই সেখানে রাখতে পারবো। আচ্ছা, এরপর এই লেখাটা আছে হচ্ছে সাদা, হোয়াইট, কোনো কারণে আমার হোয়াইটটা ফুটতেছে না, বা আমার হচ্ছে এই লেখাটা আমি কালার চেঞ্জ করব। তাহলে কি করব, এই টোটালটাকে আমি এভাবে সিলেক্ট করে দিব, মাউস চেপে ধরে সিলেক্ট করতে পারি, আমি এখানে ডাবল ক্লিক করলেও সিলেক্ট করতে পারি, আমি কন্ট্রোল এ দিলেও সিলেক্ট হবে। দিয়ে এই যে এ লেখা আছে না, টেক্সট কালার, এখানে যান, আপনি যেই কালারটা দিবেন আপনার সেই কালারটা এখানে ক্লিক করবেন, সেই কালারটাই হয়ে যাবে। মানে আমি এখান থেকে যেই কালার দিব সেই কালারই এখানে অটোমেটিক নিয়ে নিবে। আচ্ছা, এখন এইটাকে আমার দেখা যাচ্ছে কোনো কারণে ফন্টটা পছন্দ হচ্ছে না, এটাকে কি বলা হয়, ফন্ট। আচ্ছা, ফন্ট যদি আমার পছন্দ না হয় তাহলে আমি কি করব, ওই দেখেন এখানে একটা অপশন আছে না, আমাদের হচ্ছে ফন্ট সাইজের বাম পাশে, এটা হচ্ছে ফন্ট, এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দেবো। দেখেন লেখার ধরন চেঞ্জ হচ্ছে না? এখানে আবার আর কিছু বিষয় আছে, এখানেও যেগুলোতে রাজার মুকুট আছে সেগুলো কিন্তু এখানে আবার হবে না, কারণ কি এগুলো প্রো, এগুলো নিতে হলে টাকা দিয়ে নিতে হবে, এগুলো প্রিমিয়াম, যেগুলোতে নাই সেগুলো হবে। দেখেন হচ্ছে। আচ্ছা, এখন আমি সাপোজ হচ্ছে এই ফন্টটা নেব, নেয়ার পর আমি যদি এই ফন্টটা আরো বড় করতে চাই তাহলে কি করব, সেম ভাবে এখানে ফন্ট সাইজ বাড়ায় দেব, তাই না? আচ্ছা, এই ফন্ট সাইজ এভাবে না বাড়ায় আপনি চাইলে এই যে এখানে এই বক্সের যখন এখানে আমি কার্সার নিয়ে যাচ্ছি, আমার কার্সার চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেপে ধরে আপনি দেখেন ছোট বড় আপনার ইচ্ছে মতো সাইজ করতে পারবেন। দেখেন, আচ্ছা আমি নিলাম। এখন এই লেখাটা আমার যদি দরকার না হয়, যে এই লেখাটা আমার দরকার নাই বাট আমি কিছু লিখবো না, তাহলে আমি এটাখানে কি করব, এই দেখেন ডিলেট, ডিলেট করে দিব, এইটাও সেম ভাবে ক্লিক করব, ডিলেট করে দিব। এখন এই ছবিটা আমি যদি মনে হয় যে রাখবো, বা আমি এই সাইডে একটুনি করে রাখবো, তাও রাখতে পারবেন, যেখানে রাখবেন আপনি সেখানেই রাখতে পারবেন। যদি দরকার হয় যে না এই ছবি আমি রাখবোই না, আমার পছন্দ না, তাহলে যে ডিলেট, ডিলেট। আচ্ছা, এইটাও ডিলেট, এইটাও ডিলেট। তার মানে আমার এইটা এখন আমি কি করব, মাঝখানে নিয়ে আসবো, নিয়ে এসে আর একটু বড় করে দিব। আচ্ছা, এখন আমি ফেসবুক মার্কেটিং, তাহলে ফেসবুক মার্কেটিং এর পাশে আমি হচ্ছে আরো বেশ কিছু মানে জিনিস লিখবো। তাহলে কিভাবে লিখবো, এটা লেখার জন্য আমার এই দেখেন টেক্সট নামে একটা অপশন আছে বাম সাইডে, টেক্সটে যখন ক্লিক দিব এখানে বেশ কিছু অপশন আছে, এখান থেকে আমি অ্যাড এ সাবটাইটেল নিব, সাবহেডিং নিব,
নিয়ে এখানে সাপোজ আমি লিখবো যে হচ্ছে ডেইলি পোস্ট, সাপোজ একটা ডেইলি পোস্ট লিখলাম, একটা পয়েন্ট। আমার আরো পয়েন্ট দরকার, আমি আবার নিলাম, আমি আবার সাপোজ ফেসবুক মার্কেটিং এ লিখি। আচ্ছা, ফেসবুক মার্কেটিং, বাট এটা কিন্তু এটার উপরে থেকে গেল না। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি দেখেন এখানে চেপে ধরে নিচে নামাই দিলাম। আমি যেখানে ইচ্ছা আমি কিন্তু সেখানে এভাবে রাখতে পারবো, দেখেন। বাট আমি যদি একটাই ভাবে আমি আবার সাবটাইটেল নিব, নিয়ে লিখবো সাপোজ ম্যানেজমেন্ট লিখলাম। এখন এটাকে আমি আবার নিয়ে এসে এখানে রাখলাম। এভাবে যদি আমি ডিজাইন করি, এই লেখাগুলো কখনো মানে ভালোভাবে ফুটবে বা কেউ পছন্দ করবে? করবে না। কারণ কি? দেখেন এটার কিছু শুরুর স্টার্টিং পয়েন্ট ঠিক নেই। আমাকে একটা জিনিস ঠিক রাখতে হবে যে প্রত্যেকটার এরকম ভাবে স্টার্টিং পয়েন্ট ঠিক রাখতে হবে। দেখেন এখন একই মাপে নাই, এটা দেখতে ভালো লাগবে এবং এটা আরো অনেকভাবে করা যায়, এটা আমরা হচ্ছে পরে দেখবো, আগে ছোট 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 করে দেখবো। আচ্ছা, এখান থেকে আমরা মানে বোল্ড করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা ইটালিক করতে পারি, লেখাটা হচ্ছে বাঁকা করা তো ইটালিক, তাই না? আমরা ওয়ার্ডে তো শিখছি, তাই না? আচ্ছা, আর এইটা হচ্ছে কি বলেন তো, অ্যালাইন, মানে আমার যে ডিজাইনটা, এটা আমি আসলে কি মাঝখানে নিব, না ডান দিকে রাখবো, না বাম দিকে রাখবো? ঠিক আছে, এটা হচ্ছে অ্যালাইন ঠিক রাখা। আর এইটা হচ্ছে, এইটা দরকার হয় হচ্ছে পরের স্টেপ গুলাই। দেখেন এই যে যে দুইটা স্টেপ নিলাম না আমরা, এটা হচ্ছে সেইটা, এই যে পয়েন্ট অথবা 1 2 করে লেখা। আমরা অনেক পোস্টের মধ্যে দেখি না এরকম স্টেপ, মানে পয়েন্ট পয়েন্ট করে তুলে ধরে, এটা হচ্ছে এখান থেকে এইভাবে তুলে ধরতে হয়। আচ্ছা, এটা হলো স্পেসিংটা হচ্ছে যে আপনি কোন লেখা থেকে কোন লেখার নিচে উপরে দূরত্ব বা পাশাপাশি দূরত্ব কতটুকু ফাঁকা রাখবেন। অনেক সময় আমরা দেখবেন যে এই লেখাগুলো দেখি যে এরকম একটা লেখা থেকে আরেকটা লেখা এরকম দূরে দূরে, তাই না? ফাঁকা ফাঁকা আছে না? দেখছেন কখনো? এই ফাঁকাগুলো হচ্ছে করতে হলে আমাদেরকে যে স্পেলিং থেকে করতে হয়। এই যে, এই দেখেন, দেখছেন? চাপাচ্ছি, ছোট বড় নিচে নামতেছে না? তার মানে আমার পরের লেখাগুলো এতখানি করে দূরত্ব নেবে বারবার। এই দেখেন, যেরকম দূরে দূরে লেখা দেখেন নাই, যে লেখাগুলো হচ্ছে এরকম দূরে দূরে থাকে। এখানে যদি আমি চাপ দিই, ওই জিটা ওই পাশে চলে যাবে, দেখেন। কিন্তু ফেসবুকের বা মার্কেটিং এর মাঝখানে কিন্তু অনেকটা দূরত্ব। এই দূরত্বর জন্য আমাদের এটা স্পেসিং দরকার। আচ্ছা, এইটা আমরা যখন রেডি করলাম, ধরেন এটা একটা পিকচার, সাপোজ হচ্ছে এর নিচে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, তাই না? কোনো কারণে এই কালারটা আমার পছন্দ নাও হতে পারে না। আচ্ছা, এই কালারের নাম কি? আপনারা তো কালার ভালো চিনেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো, কালারের নাম কি? কি কালার? ও আচ্ছা আচ্ছা, এইটা কি খয়েরি, পার্পেল? আচ্ছা, পার্পেল কালার। সাপোজ হচ্ছে এটা আমি এই কালার রাখবো না, অন্য কালার রাখবো। তখন আমি কি করব? এই আমরা হচ্ছে এই সময় লেখার মধ্যে ক্লিক না, আমরা এই কালারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড দৃশ্যটা আছে, এইটার মধ্যে ক্লিক করলেই দেখেন এখানে এই কালারটা ফুটে উঠবে। তখন আমি এই কালারের মধ্যে ক্লিক করব, এখান থেকে আমি যেই কালার চাচ্ছি সেই কালারটা আমরা দিতে পারবো, দেখেন। আচ্ছা, গার্ডিয়ান বুঝেন? গার্ডিয়ান, হ্যাঁ। আচ্ছা, এই যে নিচে দেখেন যে গ্রেডিয়েন্টটা, আমি যদি এখানে ক্লিক দেই, আচ্ছা এটার মানে হচ্ছে যে একই মানে বিভিন্ন ধরনের কালারের একটা শ্যাডোর মতো হচ্ছে, স্টেপ বাই স্টেপ, মানে মেঘের মতো বা কি প্রতিধ্বনি বলে যেটাকে, এরকম আর কি বিভিন্ন কালারের আসে। তো দেখেন এখানে অনেক নীল, তারপরে ধীরে ধীরে কমে কমে এই পাশে আবার আরেকটা কালার চলে আসছে। এখন আমাদের প্রজেক্টরে একটু সমস্যা, এই জন্য কালারটা আসলে ভালোভাবে বোঝা যায় না। আচ্ছা, এভাবে আমরা চাইলে কিন্তু
বিভিন্ন কালার করতে পারি। শুধু এই কালার না, আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করেও কালার চেঞ্জ করতে পারি, কিন্তু এটা আমরা শিখবো আরো পরে। আচ্ছা এখান থেকে এখান থেকে এই যে আমি যে লিখলাম না, এটা সামান্য হচ্ছে একটা নরমাল লেখা। এই লেখাটাকে যদি আমি আরো বেশি ফুটায় তুলতে চাই, তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করে দেখেন ইফেক্ট নামে একটা অপশন আছে। ইফেক্টে ক্লিক যখন করব, এখানে বেশি স্টাইল আসছে কয়েকটা, দেখেন যে স্টাইলে ক্লিক করব আমরা, লেখাগুলো দেখেন আমাদের কিন্তু সেই স্টাইল হচ্ছে না। এই স্টাইলগুলো কিন্তু আমরা চাইলে আরো চেঞ্জ করতে পারি ক্যানভা থেকে। আমাদের লেখার স্টাইলগুলো আরো চেঞ্জ হবে। এগুলোকে আমরা নিজেদের মতো করে কালার কমাবো, বাড়াবো। এবং এইটার পিছনে হচ্ছে সাদা, আমি চাইলে এই কালারটাও চেঞ্জ করতে পারি। এগুলো কিন্তু সব মানে চেঞ্জ করা যায়। এটা কি আপনাদের চোখে পড়ে বলে তো মনে হয় না। এটা বুঝতে পারতেছেন আপনারা প্রজেক্টরে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই লেখা এখানে যে কালারটা থাকবে, এখানে এসে যেই কালারটা সিলেক্ট করে দিবেন, এইগুলো ওই লেখার নিচে চলে যাবে, সেই কালার হবে। আচ্ছা এইভাবে যখন আমরা ছবিটা রেডি করে ফেলবো, তখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটা সেভ করা। আচ্ছা এই ছবি সেভ করতে হলে আমরা যাব হচ্ছে এই শেয়ার। আচ্ছা এখন এখানে আমি চাচ্ছি যে এই ডান পাশে বা বাম পাশে বা কোনো একটা সাইডে আমি আমার নিজের ছবি আপলোড দিব। অনেকে ছবির মধ্যে হচ্ছে নিজেদের ছবি দিয়ে রাখে না। আচ্ছা এই ছবি আপলোড দেওয়ার জন্য যেতে হবে, দেখেন আপলোডে, এই আপলোডে যাব, আপলোড থেকে দেখেন আপলোড ফাইল। আচ্ছা আপলোড ফাইল থেকে নিজের ছবি কিভাবে দিব। আচ্ছা এখন সাপোজ হচ্ছে এই ছবিটা আমি দিব। আচ্ছা এই ছবিটা এখানে আসবে, আসার পর এই ছবিটার মধ্যে জাস্ট আমি এই ছবির উপরে শুধু একটা ক্লিক দিব, দেখেন এই ছবি অলরেডি এখানে চলে আসছে। এখন এই ছবিটাকে আমি ছোট বড় করে টেনে ধরে আমি যেখানে দরকার আমি সেখানে বসাই দিব। আচ্ছা এখন এই ছবিটা আসছে হচ্ছে আহ, সাদা দৃশ্যগুলো সব সহ, তাই না? বাট আমি চাচ্ছি যে শুধু হচ্ছে যে ওই যে পৃথিবীর মতো মানে গোল এই পাখিটা আর লেখাটা আসবে, অন্য কিছু আসবে না। তাহলে আরো ভালো লাগবে না দেখতে? কারণ এভাবে সাদাটা কিন্তু আরো হচ্ছে খারাপ লাগতেছে দেখতে। এইটার জন্য আমরা কি করব, এটা এভাবে কেটে দিব। ওইটার জন্য যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে ওই ছবিটা আছে কি জেপিজি ফরম্যাটে, এটা করতে হবে আমাকে পিএনজি। তাহলে আমি এখন লিখবো BLACKGROUND, রিমুভ। আচ্ছা ওইটাই লিখলেই আপনারা যেটা বললেন সেটাই লিখবে, হ্যাঁ, রিমুভ ডট বিজি। আচ্ছা কারো মনে না থাকলে খাতায় লিখে রাখতে পারেন। এবং অনেক আপনাদের কাজের ক্ষেত্রে অনেক ছবি আসবে যেই ছবির আপনাদের এভাবে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এখন আমি এটাকে আপলোড করে দিব, আপলোড করে দিয়ে ওই ছবিটা আমি জাস্ট ওপেন করে দিব। জাস্ট একটু ওয়েট করেন, দেখেন কি হয়। শেষ, আমার কাজ শেষ, কিছু করবো না, জাস্ট এখন শুধু আমি ডাউনলোড দেবো। আচ্ছা ডেস্কটপের মধ্যে ডাউনলোড দিয়ে দিলাম। আচ্ছা নতুন করে ডাউনলোড দিলাম। আচ্ছা এখন আমরা আমাদের ক্যানভাতে যাব, আবার আপলোডে যাব, ডাউনলোড এ এস এস ছিল। কই ওটা ডাউনলোড হয় নাই? ও সরি, ডাউনলোড ডেস্কটপে, ডেস্কটপ কাস্টম অল ফাইল, কাস্টম থেকে অল ফাইল করে দেখি আছে কিনা, না থাকলে
আচ্ছা সমতা আসলো না কেন, আবার দেখি। আচ্ছা ডাউনলোড আসছে তো। ও আচ্ছা আচ্ছা, ডেস্কটপ, তারপরে নিউ ফোল্ডার এবং হচ্ছে বিয়ন্ড ব্লু, মানে একটা হচ্ছে ফোল্ডারের মধ্যে চলে গেছে, যার কারণে আমরা কিন্তু ডেস্কটপে পাচ্ছিলাম না, মানে আমাদের লোকেশন সিলেক্টটা ভুল ছিল। আচ্ছা এখন আমরা যাব এই যে ডেস্কটপ, এই দেখেন নিউ ফোল্ডার ফর বিয়ন্ড ব্লু এইটার মধ্যে চলে আসছে, এই যে পিকচার। আচ্ছা এখন আমি নিয়ে আসছি, দেখেন আমার কিন্তু ওই ইটা আর নাই, সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু আর নাই। তো এইভাবে আমরা আমাদের নিজেদের ছবি যদি দেখেন যে ব্যাকগ্রাউন্ড থাকছে, সেক্ষেত্রে আপনারা এভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা কি করতে পারবেন, এভাবে পিএনজি করে নিতে পারবেন। আচ্ছা নেয়ার পর আপনাদের যখন ছবি সাপোজ হচ্ছে, আরো অনেক বিষয় আছে, এগুলো স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেখবো। তো এটা ধরেন আমার আপাতত ছবি একটা রেডি। এখন যাব আমি শেয়ারে। আচ্ছা শেয়ার থেকে যাব ডাউনলোড, ডাউনলোড থেকে যাব জেপিজি। শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে জেপিজি, এটা কিন্তু থাকে পিএনজিতে। এখন কথা হচ্ছে পিএনজি আমি কেন নিব না, তাই না? আমি জেপিজিতে কেন গেলাম? আচ্ছা ছবির পিকচার সাধারণত জেপিজি এবং পিএনজি হয়। এখন আপনি যদি পিএনজিও নেন এতেও আপনি ইউজ করতে পারবেন, জেপিজি নিলেও ইউজ করতে পারবেন, কিন্তু পিএনজি নিলে আপনার হচ্ছে কোনো কোনো সাইডে যখন ওই ছবিটা আপলোড দিবেন এদের এরকম ক্ষেত্রে স্পেসিফিক ভাবে হট মানে একটু দরকার বেশি থাকে, কিন্তু জেপিজি করলে ওই ছবিটা আপনি সব জায়গাতে ইউজ করতে পারবেন। এবং আমাদের যেই বিভিন্ন সময় বিভিন্ন কাজ আমরা করব বা এসিও বা বিভিন্ন কিছু, ওই সময় এই জেপিজিটা আপনাকে সবচাইতে বেশি সুবিধা দিবে, মানে জেপিজি ছবিটা সব সময়ের জন্য বেস্ট। আচ্ছা এরপর আমরা ডাউনলোড, এই যে এখানে দেখেন ডাউনলোড হবে। কখনো কোনো সময় যদি আপনাদের ডাউনলোডে দেখেন যে প্রবলেম হয়, আচ্ছা আমি এখানে ডেস্কটপ থেকে এটা ফর বিয়ন্ড গুলোর মধ্যেই দিয়ে দিই। আচ্ছা ডাউনলোড চলে গেল। যদি দেখেন যে এখানে ডাউনলোড হচ্ছে না, আমি একটা কোনো কারণে অনেক সময় অনেক ফন্ট বা হচ্ছে স্টাইল আমাদের অলরেডি চলে আসে ক্যানভা প্রো না নেওয়ার পরেও, কিন্তু ডাউনলোডে যখন আমরা যাই তখন আর ডাউনলোড হয় না, তখন বলে যে প্রিমিয়ামে যেতে, ওই ছবিটা ডাউনলোড হয় না। এখন একটা ছবি রেডি করতে আপনার আধা ঘন্টাও লাগতে পারে না, 15-20 মিনিট। আপনি যদি একটা ছবি সুন্দর করতে চান নিজের মতো করে, তাহলে অবশ্যই আপনার 20 মিনিট আধা ঘন্টা লাগবে। এখন এই 20 মিনিট পর যদি দেখেন ছবি ডাউনলোড হয় না, আপনার কেমন লাগবে? আচ্ছা সেটারও উপায় আছে, সেটার উপায় নাই। ওদের গতকাল ক্লাস আপনাদের দেখাই নাই যে আমার এই ফুলটাই লাগবে, এই ফুলের মতো ফুল হলেও হবে না। কিভাবে কিভাবে নিয়েছিলাম স্ক্রিনশট। তখন আমরা কি করব, এই ছবিটার মধ্যে সুন্দর করে যে আমাদের যে স্ক্রিনশটটা আছে, একটু রেজুলেশন কমবে, তখন আমরা হচ্ছে কি করব, এখান থেকে এটা নিয়ে নিব, নিতে পারি না? ঠিক আছে তোরা যেহেতু ফ্রি দিবি না, আমি ফ্রি নিব।